আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব কোটা আন্দোলনের সংঘর্ষে নিহত 6। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এ নিয়ে মোট 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন, রংপুরে 1 জন। এরপর জানিয়ে দিব চট্টগ্রামে কোটা আন্দোলন, স্বজনদের বিলাপে ভারী চমেক হাসপাতাল। কোটা আন্দোলনে অনেকেই নিহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এ কারণে রক্তের ছাপ চারিদিকে দাগ কেটে আছে। কালো কাপড় ভিজে রক্তে লাল হয়ে গেছে। কারো নিথর দেহ পড়ে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আহত কিংবা নিহতের খবর পেয়ে একে একে ছুটে আসতে শুরু করেছেন স্বজনেরা। এদের বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এরপর জানিয়ে দিব ঢাকায় 2 বাসে আগুন। রাজধানীর প্রেস ক্লাবের সামনে 2টি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। আজ মঙ্গলবার রাত 10টার দিকে এই বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। জানিয়ে দিব কোটা আন্দোলন এখন যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা, অভিযোগ করলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার 16 জুলাই সন্ধ্যা এক বিজ্ঞপ্তিতেই নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব এইচএসসি পরীক্ষা স্থগিত। সারা দেশে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার 16 জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী 18 জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী 21 জুলাই থেকে পরীক্ষা পূর্বঘোষিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও দেশে চলমান কোটাবিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে সংঘর্ষে নিহত 6। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডার বাহিনীর সঙ্গে সংঘর্ষে এনে মোট 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন, রংপুরে 1 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী, 1 জন পথচারী, বাকি 1 জনের পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা 2 যুবক নিহত হয়েছেন। প্রথমে মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেছেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারীর নাম পরিচয় বলতে পারেননি। এরপর সন্ধ্যায় আরও এক যুবক নিহত হয়েছে, তবে তার নাম পরিচয় জানা যায়। বয়স আনুমানিক 25। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে জানা গেছে, সংঘর্ষে আহত হওয়ার পর তাকে প্রথমে পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চট্টগ্রাম
আজ মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর মুরাদপুর ২ নম্বর গেট এবং ১৬ শহরের আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। ২ নম্বর গেট এলাকায় একটি বাস ভাঙচুর করে তারা দফায় দফায় চলা সংঘর্ষে ৩ জন নিহত হয়। নিহতরা হলে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ২৪ ও মোহাম্মদ ফারুক ৩২। এর মধ্যে ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। ওয়াসিম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ছাত্র, তার গ্রামের কক্সবাজারে পেকুয়ায়। এছাড়াও নিহত ফয়সাল আহমেদ শান্ত নগরীর MAS কলেজের ছাত্র, তার পিঠে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে মারা যা মোহাম্মদ ফারুক ৩২ স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রি। নিহত মোহাম্মদ ফারুকের গ্রামের বাড়ি নোয়াখালী। চট্টগ্রামে ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। সর্বশেষ তথ্য মতে ১৬ শহরের শিক্ষা বোর্ড এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে পাল্টা চলছে। মুরাদপুর অংশে অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারীরা। ২ নম্বর ও ১৬ শহর এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রামদা সহ দেশীয় অস্ত্র দেখা গেছে। কোটা আন্দোলনকারীরাও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। রংপুর মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছে। আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা। মকবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে বেরবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন। জানা গেছে পুলিশের গুলিতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ নিহত হন। স্বজনদের বিলাপে ভারী চমেক হাসপাতাল। চারিদিকে রক্তের ছোপ দাগ, কারো কাপড় ভিজে গেছে রক্তে, কারো নিথর দেহ পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের মর্গে। আহত কিংবা নিহতের খবর পেয়ে একে একে ছুটে আসতে শুরু করেছেন স্বজনেরা। এরপর বিলাপ যেন আর থামেনি। চমেকের পরিবেশ ভারী হয়ে উঠেছে আহাজারিতে। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে। মঙ্গলবার ১৬ জুলাই রাত ৮টার দিকে আহত অবস্থায় অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে ৩ জন। ঢাকায় ২ বাসে আগুন। রাজধানীর প্রেস ক্লাবের সামনে ২টি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটানো হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই রাত ৮টার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, হাইকোর্ট থেকে পল্টন যাওয়ার সময় মেট্রো রেল স্টেশনের সামনে ২টি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে এ সময় বাসের ভেতর কাউকে দেখা যায়নি। কোটা আন্দোলনে এখন যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা। সাদ্দাম। চলমান কোটা আন্দোলনে প্ল্যাটফর্মে এখনও যারা রয়েছেন তারা রাজাকারের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। সাদ্দাম বলেন, কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। এখন যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা। আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে। তাদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, কোনো প্রতিক্রিয়ায় সোমবারের এই ঘটনা সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে উল্টো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন হলে নেতাকর্মীরা অবস্থান করছিলেন, কিন্তু যেখানে যাকে যেভাবে পেয়েছে আক্রমণ চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে। এরপরও ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে। ছাত্রলীগের সভাপতি আরও বলেন, এখন যারা আন্দোলন করছে তারা একটা সমস্যার সমাধান দিতে চায় না, শিক্ষার্থীদের বিভ্রান্তি করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায়। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাদ্দাম। এদিকে আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও পলিটেকনিক
বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতকারীদের ছাড় দেওয়া হবে না। যারা আমি রাজাকার বলছেন তাদের উদ্দেশ্যে করে একটি কথা বলতে চাই, সবকিছুর জবাব দেওয়া হবে, প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে।